যাই হোক 16 নম্বর এখানে দেওয়া আছে জি অফ এক্স। এই জি এফ এগুলা দ্বারা কি দ্বারা ফাংশন, এই জি দ্বারাও ফাংশন প্রকাশ করা হয়। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু কি 1 প্লাস এক্স স্কোয়ার এক্স পাওয়ার 4 এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি জি অফ ওয়াই থাকতো তাহলে কি হইতো, এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার। এখানে দেখাইতে বলছে অতএব লেফট হ্যান্ড সাইড সমান জি অফ 1 বাই এক্স স্কোয়ার। এখানে জি অফ এক্স আছে, এটা সমান ফাংশন দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 আর নিচে আছে এক্স স্কোয়ার। আর তাহলে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান কি হবে, এটা হলো একটা ফরম্যাট। এই একটা ফাংশন এখানে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এইটা একটা ফরম্যাট। এখানে যদি 2 হয়, যেমন জি অফ 2 সমান কি হবে, জি অফ 2 সমান 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 পাওয়ার 4 2 স্কোয়ার। যদি 3 হইতো, এই যেখানে যেখানে এক্স আছে ওই জায়গায় 3 হইতো। ঠিক আছে, এটা একটা ফরম্যাট। তাহলে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান কি হবে, যেখানে যেখানে এক্স আছে ওখানে 1 বাই এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স এর জায়গায় আছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস, আগে আমি এইটা লিখব 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে 1 বাই এক্স স্কোয়ার। এটা কিসের পরিবর্তে লিখলাম, এক্স এর পরিবর্তে লিখলাম। এখানে স্কোয়ার আছে, তারপরেরটায় পাওয়ার 4 আছে, তারপরেরটায় স্কোয়ার আছে। এগুলা কিন্তু আমি দেই নাই, এগুলা দিছি শুধু এখানে এক্স ছিল, এখানে 1 বাই এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় আমি 1 বাই এক্স স্কোয়ার লিখছি। ঠিক আছে, পরীক্ষার সময় বা নিজে অঙ্ক করার সময় এইগুলো আগে প্রথমে লিখে নেবে, কারণ দেখা যায় এই পাওয়ার যে সাথে সাথে দাও মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাহলে পরেরটায় আছে কি আছে, এক্স স্কোয়ার আছে, আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে পাওয়ার 4 আছে, এইটা আছে স্কোয়ার। আর সাথে সাথে দিতে গেলে এইটা হয়তো দিবে না, কারণ এখান থেকে স্কোয়ার আছেই, স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিব না। শুধু এটা পাওয়ার 4 দিতাম, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিব না। এই কারণে প্রথমে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখবো, পরবর্তীতে আমরা পাওয়ার দেব। সমান এখানে 1 বাই এক্স পাওয়ার 4 1 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4। এই পাওয়ার পর কি হয়, গুণন হয়, প্লাস এখানে কি আছে 2 আছে আর পাওয়ার এখানে 4 আছে। তাহলে এক্স পাওয়ার 8, এক্স পাওয়ার 8। এখন 1 এর পরিবর্তন হলো না কেন, 1 1 এগুলোর পরিবর্তন হলো না কেন, কারণ 1 কে যত পাওয়ারে করি 1ই হবে। ঠিক আছে, এই জন্য 1 এর পরিবর্তন হয় নাই। পরবর্তী লাইন 1 বাই এক্স পাওয়ার 4, এইটা কি লসাগু করব। এখন এখানে আছে এক্স পাওয়ার 8 এক্স পাওয়ার 4। আমরা এর আগে সংখ্যার লসাগু করছি, যেমন 2 4 8, এটা লসাগু কত হবে, এটা লসাগু 8 হবে। ঠিক আছে, আমি করে দেখাই। 2 দিলে 1 2 আর এখানে 4, তারপর 2 বার দিলে 1 1 2, 2 গুণে 4 4 দুগুণে 8। নর্মালি সর্বোচ্চ যেটা ওইটাই লসাগু হয়, বাট যদি কোনো জিনিস যেমন 3 5, এটার কি হবে 5 লসাগু হবে না, 3 5 15, কারণ এগুলোকে ভাগ করা যায় না। তাহলে এখানে কি হবে, সর্বোচ্চ পাওয়ার 8 আছে, এই 8 আমাদের লসাগু হবে। তাহলে এক্স পাওয়ার 8, এখানে আছে 1, যেহেতু 1 আছে
কোনো কিছু দ্বারা ভাগ করতে হয় না, তাহলে এক্স পাওয়ার 8 আর 1 আমি গুণন করবো, তাই না? তাহলে কি হবে, এক্স পাওয়ার 8 থাকবে, এক্স পাওয়ার 8 প্লাস আরেকটা বিষয় হলো এক্স পাওয়ার 8 কে এক্স পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কি অনেকে বলতে পারে যে এক্স স্কোয়ার হবে, কিন্তু এক্স স্কোয়ার হবে না। এটা কিভাবে হয় এটা একটু বোঝার বিষয় আছে। এক্স পাওয়ার 8 এক্স পাওয়ার 4, কারণ নিচে যে সংখ্যাটা থাকে ওইটা দ্বারা ভাগ করতে হয় লসাগুর ক্ষেত্রে, তাই না? তারপরে যে রেজাল্টটা আসে উপরেরটা দিয়ে গুণন করতে হয়। তাহলে এইটা দ্বারা ভাগ করলে কত হয়, এটা সূচকের নিয়মে করতে হবে। এইটা হলো 4.1 অধ্যায় আছে নবম দশম শ্রেণীর, বাট ওইটা তো করানো হয় নাই। আমরা আপাতত জেনে রাখি যে এক্স পাওয়ার 8 আর নিচে যে পাওয়ার আছে এটা কি, এই এক্সটা হইলো যেমন এক্স পাওয়ার 8, এটা হলো বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, আর এটা হলো পাওয়ার বা শক্তি বা ঘাত, ঠিক আছে? তাহলে যদি এই বেস বা ভিত্তি যদি একই থাকে তাহলে উপরে যে কি হয় সেটা পাওয়ার মাইনাস হয়ে যায়। বা এইভাবে যদি করি যে পদার্থ রসায়ন অঙ্কের ক্ষেত্রে আমরা নিচের ডা উপরে যে কি ইনভার্স হয়ে যায়, তাই না? তাহলে একটার পাওয়ার কি পজিটিভ আছে না, পাওয়ার 4, এটা হবে -4। আর উপরটা যদি নিচে নিয়ে আসতাম তাহলে এক্সও পাওয়ার -8 হইতো, বাট এইটাকে আমি উপরে নিছি এক্স পাওয়ার 4 কে। এখন এখানে এক্স দুইটা থেকে একটা কমন, তাহলে 8 - 4 সমান কি থাকে, এক্স পাওয়ার 4। তাহলে এক্স পাওয়ার 4 কে এক্স পাওয়ার 8 কে এক্স পাওয়ার 4 দ্বারা ভাগ করলে থাকে এক্স পাওয়ার 4। এটা কখনো ভুলেও এক্স স্কোয়ার লেখা যাবে না। তাহলে এক্স পাওয়ার 4 প্লাস এখানে এক্স পাওয়ার 8 কে এক্স পাওয়ার 8 দ্বারা ভাগ করলে কি থাকে, 1। পরবর্তী লাইনে আসি, এখানে 1/x পাওয়ার 4 আর এখানে থাকে, এটা সাজে লিখি 1 + x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 আর নিচে হলো x পাওয়ার 8। এটা মুইসা দেই। এটা সাজে না লিখলেও হইতো, ঠিক আছে? সমান 1 + x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 আর নিচে আছে x পাওয়ার 8। আর এইটা কি হবে, 1/x পাওয়ার 4 আছে, তাহলে x পাওয়ার 4 উপরে যাবে, 1টা নিচে আসবে, x পাওয়ার 4 1 না। এখন x পাওয়ার 8 কে x পাওয়ার 4 দ্বারা কাটলে কি হয়, ভাগ করলে কি হবে, x পাওয়ার 4 হবে, x পাওয়ার 4 হয়। তাহলে উপরে থাকবে 1 + x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 আর নিচে x পাওয়ার 4। এইটা হলো লেফট হ্যান্ড সাইড। এখান থেকে সরাসরি জি অফ এক্স স্কোয়ার বের করা যাবে, তার সাইডে আলাদা আলাদা করা ভালো। রাইট হ্যান্ড সাইড করবো এখন। রাইট হ্যান্ড সাইড সমান কি বলছে, জি অফ এক্স স্কোয়ার। এইটার মান এইটা যদি আসে, এই জি অফ এক্স স্কোয়ার মান যদি এইটা আসে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে জি অফ এক্স স্কোয়ার সমান কি লেখা যায়, একটু নিচে দেই। এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে 1 + x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি হবে, এক্স স্কোয়ার। এইটা আমার ফরম্যাট বা ফাংশন। এখানে এক্স আছে, যে জায়গায় এক্স আছে, আর এখানে আছে এক্স স্কোয়ার। যে জায়গায় এক্স আছে সেখানে কি বসাবো, আমরা এক্স স্কোয়ার বসাবো, আর এর আগের পার্টের বসাইছিলাম 1/x স্কোয়ার। তাহলে আমি যে জায়গায় এক্স আছে সেখানে এক্স স্কোয়ার বসাইলাম, পাওয়ারগুলো আমি দেই নাই। প্রথমে কি দেবো, 2, তারপর 2। তাহলে এইটার পাওয়ার 2 দিলাম, এইটার পাওয়ার 4 দিলাম, এইটার পাওয়ার 2 দিলাম। তাহলে এখানে আসলো 1 + x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 x পাওয়ার 4। তাহলে আমার দুইটা মান সমান আসছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
শুট। আবার দেখায়, এটা একটা ফরম্যাট g অফ x ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এখন এক্স এর জায়গায় আমরা কি বসাবো? 1 বাই এক্স স্কোয়ার। প্রথমে যে যে জায়গায় এক্স আছে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসাইলাম, তার পরবর্তীতে পাওয়ার 2 পাওয়ার 4 2 এগুলা বসে দিলাম। তার পরবর্তীতে এই 2 পাওয়ার পর এগুলো গুণন করে দিলাম, 2 দুগুণে 4 এক্স পাওয়ার 8 1 বাই এক্স পাওয়ার 4। তারপরে এই লসাগু এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার 8 এর লসাগু হলো এক্স পাওয়ার 8। তাহলে এই লসাগু এটার মধ্যে কোনো সমস্যা আছে? এইটাই সমস্যা। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, কোন a1 a1? আমি এইটাই লিখছি, জাস্ট শুধু এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার দিছি, ঠিক আছে? শুধু এটার জায়গায় 1 বাই এক্স স্কোয়ার। আর এখানে লসাগু এটার সমস্যা আছে, এখনো সহজ আছে। তার পরবর্তী লাইন এখানে সাজিয়ে লিখলেও হইতো, না লিখলেও হইতো। তারপর তো নর্মাল সিস্টেম, এটা 1 প্লাস এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার 8 বা এক্স পাওয়ার 4। আর এই ফর্মেটে এসে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার লিখছে, ঠিক আছে?